জ্বালা জোড়ায় না ও জ্বালা মারহাবা কইতে না বাজা নাত পড়তে আসি যাতে করে আপনার ঘুম চলে যায় কতক্ষণ ঠিক না সকালে হাত তুলে কোন জ্বালা জো ও জ্বালা ওরে ভিতরে লাই গাছি নবীর প্রেমের আগুন রে ওরে আমার জ্বালা জোড়ায় না ও জ্বালা না রে ওরে কত মানুষ ধন্য গল নবী গো আপনার দিদারে আমরা একদম কপালে পড়া আমরা পড়া দেখলাম না আপনারে রে ও জ্বালা জোড়ায় না ও জ্বালা জোড়ায় না রে জ্বালা জো ও জ্বালা জো দেখেন বাজান ইয়াহুদি মহিলা শুধু ইয়াহুদি মহিলা আমার নবীর কাছে ইসলাম গ্রহণ করে নাই আজকে আমাদের যুবকগুলো বাজান ফেসবুক নিয়ে মত্ত বাজান আজকে আমাদের যুবকগুলো বাজান গেমস নিয়ে মত্ত আজকে আমাদের যুবকগুলো বাজান ইয়াহুদি নাসারা খ্রিস্টানকে ফলো করছে বাজান দেখেন আপনি যেই নবীর অনুসরণ করার কথা আপনি সেই নবীকে অনুসরণ না করে বাজান আপনি ইয়াহুদি নাসারা খ্রিস্টানকে ফলো করছেন বাজান আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন আমি একটু পর আসতেছি বাজান কিতাবের নামগুলো জামিউল জাওয়াম আল্লামা জালালউদ্দিন সুয়ুতী নোট করে বাজান ইয়াহুদি যুবক যেইভাবে ইয়াহুদি মহিলা আমার নবীর প্রেমে ফানা হয়ে গেছে সিরিয়ার জমিনে একজন ইয়াহুদি যুবক ছিল বাজান আনকমন কথা বাজান সিরিয়ার জমিনে একজন ইয়াহুদি যুবক ছিল ওই যুবক বাজান প্রত্যেক শনিবার তাওরাত কিতাব পড়তো মনে রাখবেন ইয়াহুদিরা প্রত্যেক শনিবার তাওরাত কিতাব পড়ে কিন্তু আমরা মুসলমান হইয়া বাজান আমরা ইমানদার মুসলমান হইয়া বাজান আমরা একদিনও কোরআন তেলাওয়াত করি না ইয়াহুদি যুবক প্রত্যেক শনিবার বাজান তাওরাত কিতাব পাঠ করে হঠাৎ করে আমার নবীর নাম যখন বাজান সামনে আসলো তাওরাত কিতাবে কোন তো আমার নবীর শান আছে না নাই বাজান 104 সহিবা বাজান সব জায়গার মধ্যে নবীর কথা আছে এবার ইয়াহুদি যুবক যখন আমার মায়ার নবীর কথা পাইলো আমার নবীর নাম যখন পাইলো বাজান ইয়াহুদি যুবকের বাজান মাথাটা হট হয়ে গেল মাথাটা গরম হয়ে গেল কেন জানেননি ইয়াহুদি যুবক কয় কোথায় গায় মুসা নবীর কিতাবে কেন মুহাম্মদের নাম মুসা নবীর কিতাবে কেন মুহাম্মদের নাম আসলো বাজান দি ইয়াহুদি তো নবীরে দেখতে পারে না ইয়াহুদি আমার দয়াল নবীর নাম একবার কাইটা দিছে আমি কিতাবের মধ্যে পাইলাম বাজান একবার কাটছে দুইবার কাটছে তিনবার কাটছে চারবার কাটছে বাজান নেই আবার যখন বাজান রবিবার গেল সোমবার গেল মঙ্গলবার গেল বুধবার গেল বৃহস্পতিবার গেল শুক্রবার গেল আবার যখন শনিবার ওই যুবক তাওরাত কিতাব পড়তে আসছে দেখতেছে আমার নবীর নাম এখন 8 জায়গার মধ্যে এসে গেছে আমার নবীর নাম 8 জায়গার মধ্যে এসে গেছে যুবক তার সাহায্য হয়ে গেছে ও কেমনের সম্ভব এই কিতাবের মধ্যে কেমনে মুহাম্মদের নাম 8 জায়গার মধ্যে আসলো আমি 4 জায়গার মধ্যে কাটছি এখন দেখি ডাবল হয়ে গেছে যুবক ডাক দিয়া কয় দুনিয়ার মানুষ আমি চিন্তা করতে করতে আমি দয়াল নবীর মোহাব্বতে পড়ে গেছি আমি দয়াল নবীর মোহাব্বতে পড়ে গেছি এবার ইয়াহুদি যুবক বাজান ও যুবক ভাই আজকে তো আপনি অন্য মানুষকে অনুসরণ করেন আজকে তো আপনি অন্য মানুষের সাথে চলেন একবার আমার নবীর সাথে কানেকশন লাগাইয়া দেন একবার আমার নবীকে অনুসরণ করেন তাহলে বুঝতে পারবেন নবীর মোহাব্বতের মধ্যে কত জ্বালা বাজান রে ইয়াহুদি যুবক আমার নবীকে মোহাব্বত করে ফেলছে জানের চাইতে এখন ইয়াহুদি যুবক আর দেরি করলো না তাদের ইয়াহুদি পণ্ডিতের কাছে চলে গেল ডাক দিয়া কয় পণ্ডিত মশাই ও পণ্ডিত মশাই আপনি কি বলতে পারবেননি মুহাম্মদের বাড়ি কোথায় আমি তাওরাত কিতাবে এমন একজন নবীর নাম পাইছি যেই নবীর নাম হলো মুহাম্মদ আপনি কি বলতে পারবেননি আপনি তো আমাদের পণ্ডিত মশাই কেন রে আমি নবীর মোহাব্বতে পড়ে গেছি মুহাম্মদ হলো জাদুকর জোরে কইতে নাউজুবিল্লাহ আমার নবী কি জাদু করেনি আমার নবী জাদু করে না আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী দেখেন কেমন পাওয়ার দিছে আল্লাহ এবার ইয়াহুদি যুবক কয় পণ্ডিত মশাই ও পণ্ডিত মশাই
কয় আপনি একটু বলেন না ওই মুহাম্মদের বাড়ি কোথায়? কয় কেন রে আমি মুহাম্মদের সাথে দেখা করব। পণ্ডিত কয় যুবক রে, ও যুবক, আমি শুনেছি ওই মুহাম্মদ নাকি মক্কার মধ্যে থাকে, জোরে কোন মারহাবা। ওই মুহাম্মদ নাকি মক্কাতুল মুকাররমা আগমন করেছি, ওই মুহাম্মদ নাকি মক্কাতুল মুকাররমা আগমন করেছে, ওই মুহাম্মদ নাকি হেজাজ অঞ্চলে আগমন করেছে, তুমি সেখানে চলে যাও। এবার দেখেন বাজান, ইহুদি পণ্ডিত কয় যাও তুমি চলে যাও হেজাজ অঞ্চলে। ওই যুবক বাজান আর দেরি করলো না, সেই ইহুদি পণ্ডিতের কাছে জেনে এবার সিরিয়া থেকে রওনা দিল আমার দয়াল নবী মায়ার নবীর সাথে দেখা করবে। এর বাজান রে, ওই সময় কোনো বিমান ছিল না, ওই সময় কোনো বাস ছিল না, কথা কোন ঠিক কিনা? ওই সময় কোনো বাজান প্রাইভেট কার ছিল না। আপনারা তো জানেন নাঙ্গলকোটের আলিফ মাহমুদ হেঁটে হজ করে বাজান নাঙ্গলকোট চলে আসে। আগের যুগের মানুষ বাজান হেঁটে হজ করতো। এবার ইয়াহুদি যুবক আপনার নিয়ত করলো আমি যেইভাবে হোক নবীর সাথে আমি হাইটা যাইয়া আমার দয়াল নবীর সাথে দেখা করব। বাজান সিরিয়া থেকে রওনা দিল বাজান ওই যুবক আমি নবীর প্রেমে পড়ে গেছি। হায় গায় যুবক শুধু নবী করে, ওরে নবী করে মোরে দিন কাটে গো দিন কাটে, বলেন নবী বলে মোরে দিন কাটে গো দিন কাটে, কথা কন ঠিক কিনা বাজান রে? এবার দেখেন বাজান যুবক আর দেরি করলো না, সিরিয়া থেকে বাজান আমি আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য বলতেছি, একদল জান্নাতে যাবে, একদল জাহান্নামে যাবে। আমি আয়াতে কারিমা নিয়েছি, এখন কোন দল জান্নাতে যাবে একটু পরে বুঝতে পারবেন। ইয়াহুদি যুবক বাজার নেই, সিরিয়া থেকে হাঁটতে মক্কাতুল মুকাররমা চলে গেছে, জোরে কোন মারহাবা। মক্কাতুল মুকাররমা চলে যাওয়ার পরে ওই মক্কাতুল মুকাররমায় বাজান একজন মুশরিকের সাথে দেখা, একজন কাফেরের সাথে দেখা। ডাক দিয়া কয় ভাইজান, ও ভাইজান, আপনি কি বলতে পারবেননি মুহাম্মদের বাড়ি কোথায়? আপনি কি বলতে পারবেননি মুহাম্মদ কোন জায়গার মধ্যে থাকে? এবার মুশরিকরা তো আমার নবীরে দেখতে পারে না, কথা কোন ঠিক কিনা? মুশরিকরা তো আমার নবীরে দেখতে পারে না। মুশরিক কয় আমি নবীরে চিনি না, আপনি সামনের দিকে হাঁটেন। এবার যুবক বাজান কাঁদতে একটু সামনের দিকে গেল, একজন বৃদ্ধ সাহাবার সাথে দেখা। ডাক দিয়া কয় হুজুর গো ও হুজুর, আপনাকে মনে হচ্ছে আপনি মুসলমান, অবশ্যই আপনি মুহাম্মদ সম্পর্কে জানবেন। এই কথা শোনার পরে বাজান বৃদ্ধ লোকটার বাজান চোখ দিয়ে টপ করে পানি পড়তে লাগলো। ডাক দিয়া কয় যুবক রে, তুমি কার কথা বলেছো জানোনি? যিনি স্বয়ং আল্লাহ পাকের হাবিব। তুমি কি জানোনি মুহাম্মদকে? তুমি যে মুহাম্মদের নাম নিতেছো, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি হলেন সমস্ত নবীদের সরদার, যিনি আসমান জমিনে এর মধ্যে যার থেকে সবকিছু সৃষ্টি হয়েছে, আসমান সৃষ্টি হয়েছে, জমিন সৃষ্টি হয়েছে, সবকিছু সৃষ্টি হয়েছে। বাজানডে গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। এই কথা বলার পরে এবার ওই বৃদ্ধ সাহাবা কয় যুবক শোনো, আমার নবীকে তুমি জানোনি? আমার নবী শান কেমন তুমি জানোনি? আমার নবীর পাওয়ার কেমন তুমি জানোনি? তুমি যদিও বলেছো আমার নবী মক্কাতুল মুকাররমা আগমন করেছে, এখন তো দয়াল নবী মক্কাতুল মুকাররমা নয়, দয়াল নবী তো মদিনা শরীফ চলে গেছে। জানোনি আমার নবী তোমার জন্য আমার জন্য কত কষ্ট পাইছে? তায়েফের ময়দানে আমার মায়ার নবী পাথরের আঘাত খাইছে বাজান। আপনারা তো জানেন উহুদের ময়দানে আমার নবী দান মুবারক শহীদ হয়ে গেছে। ওই বৃদ্ধ সাহাবী ডাক দিয়া কয় যুবক শোনো, আবু জাহেল উতবা সাইবা সবসময় আমার নবীরে কষ্ট দিত, আমার নবীরে গালি দিত, আমার নবীকে জাদুকর বলতো। ও যুবক শুনো, একদিন আবু জাহেল আমার দয়াল নবী মায়ার নবীকে ডাক দিয়া কয় মুহাম্মদ রে, ও মুহাম্মদ, আমি তোমার সাথে আগামীকাল বখস করবো জাবাল আবি কুবাইস পাহাড়ে। বাজান রে, যেই কথাটা বাজান ফাথুল বাড়ির মধ্যে আছে, জোরে কোন মারহাবা।
সহিহ বুখারীর শোনা বাজান ফাতুল বারের মধ্যে আছে, বৃদ্ধ সাহাবা কয় যুবক রে দেখো আমার নবী শানুমান কেমন, যেই নবীর তুমি নাম নিয়েছো শোনো। আবু জাহেল সব সময় আমার নবীরে কষ্ট দিত, আমার নবীরে গালি দিত, আমার নবীকে জাদুকর বলতো। একদিন আবু জাহেল কয় মুহাম্মদ, ও মুহাম্মদ আগামীকাল তোমার সাথে আমি জাবাল আবি কুবাইস পাহাড়ের মধ্যে বহস করব। আমার নবী মুস্কি মুস্কি আসে, আমার নবী কয় চাচা যান, ও চাচা আমি যদি আপনার প্রশ্নের উত্তর দিতে পারি তাহলে আপনি কি করবেন? আবু জাহেল কয় মুহাম্মদ তুমি যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারো আমি তোমার কাছে ইসলাম গ্রহণ করব। জোরে কইতে না মারহাবা। এখন আমার নবী মুস্কি মুস্কি হাসে। আচ্ছা আপনারা কন্ত বাজান, আবু জাহেল যতই কয় আমার নবীর কাছে ইসলাম গ্রহণ করবেনি, হাত তুলে কোন করবে? বাজানডে আপনারা শুনে আশ্চর্য হইয়া যাইবেন, এরে বাজানডে যে আবু জাহিল্লা আমার নবীর কষ্ট দিছে। আমি গত 3 মাস আগে বাজান মক্কাতুল মুকাররমা গেলাম, যখন আমি তাওয়াফ করলাম বাজান, যখন আমি সাফা মারওয়া সাই করলাম, হঠাৎ করে দেখি একজন বৃদ্ধ লোক দৌড়াইয়া যায় নিচের দিকে যায়। আমি কইলাম হাদি সাহেব আপনার কি হয়েছে? ও আমার পায়খানা প্রস্রাব ধরছে। ও কোন জায়গার মধ্যে করবেন? ও আবু জাহিল্লার বাড়ির মধ্যে। মারহাবা কইতেন না বাজান? আবু জাহিলদার বাজান বাড়ি এখন শুধু লেফটিন বাজান, লক্ষ লক্ষ হাজি তার ঘরের মধ্যে পায়খানা প্রস্রাব করে। দুনিয়ার মধ্যে যারা নবীর দুশ্মনী করবি, যারা নবীর বিরুদ্ধে কথা বলবি, এদেরও বাজান আবু জাহেলের মতো যেইভাবে পায়খানা প্রস্রাব হয়েছে তাদের বাড়িও পায়খানা প্রস্রাবের জায়গা হয়ে যাবে। হাত তুলে কোন ঠিক না বেঠে? আজও কোন ঠিক কিনা? আবু জাহেল কয় মোহাম্মদ রে, মোহাম্মদ রে, মোহাম্মদ রে আমি তোমাকে আগামীকাল একটা প্রশ্ন করব, আমি তোমার সাথে আমি বহস করব। তুমি আগামীকাল চলে আসবে জাবাল আবি কুবাইস পাহাড়ের মধ্যে। আমার নবী কয় আবু জাহেল, ও আবু জাহেল আমি যদি তোমার প্রশ্নের উত্তর দিতে পারি তাহলে তুমি কি করবা? আমি তোমার কাছে ইসলাম গ্রহণ করব। এর বাজান সারা জীবনও যদি আমার নবীর মুআজিজা দেখে আবু জাহেলকে ইসলাম গ্রহণ করবে নি, হাত তুলকন করবে। এখন আমি তুলাতুলি মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই বাজার, যদি আপনাদের এলাকার মধ্যে কোনো ব্যক্তি প্রাডো গাড়ি নিয়ে আসে, ল্যান্ড ক্রুজার গাড়ি নিয়ে আসে, BMW গাড়ি নিয়ে আসে, এসে যদি বলে ও তুলাতুলির মানুষ তোমাদেরকে উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দিব, তোমাদেরকে 1000 কোটি টাকা দিব, তোমরা দয়াল নবীর মোহাব্বত ছাইরা দাও, আপনারা কি দয়াল নবীর মোহাব্বত ছাড়বেন নি? হাত তুলকন ছাড়বেন? এবার দেখেন বাজান আবু জাহেল কয় মোহাম্মদ আগামীকালকের জন্য তুমি রেডি হয়ে যাও। এবার আমার নবী তো বাজান মুস্কি মুস্কি হাসে, আমার নবী তো সব কিছু জানে, কথা কোন ঠিক কিনা? আমার নবী কি প্রশ্ন করবে সেটাও জানে। আবু জাহেল চিন্তা করে সারা জীবন আমি মুহাম্মদরে কষ্ট দিছি, সারা জীবন আমি মুহাম্মদরে প্রশ্ন করছি, কিন্তু মুহাম্মদ কেমনে জানি পায়রা গেছে। এখন আমি চলে যাব ইয়ামানের মধ্যে। বাজানডে দেখবেন আমাদের সমাজে যখন খেলাধুলা হয় দেখবেন হায়ার করে খেলোয়াড় আনে যাতে করে তারা খেলার মধ্যে জিতে। কথা কয় না বাজানরে। এখন আবু জাহেল চিন্তা করে আমি প্রশ্ন করলে তো মোহাম্মদ পারবি, আমি এখন ইয়ামানের মধ্যে চলে যাব। আমি শুনেছি ইয়ামানের বাদশা হাবিব বিন মালিক নাকি অনেক জ্ঞানী, আমি তাকে হায়ার করে আনবো মোহাম্মদকে হারানোর জন্য। যতই জ্ঞানী লোক আনো না কেন, যতই বাদশা আনুক না কেন, আমার নবীর দুলার যোগ্য হবে না। হাত তুলে কোন ঠিক না বেঠে? এবার আবু জাহেল চলে গেল বাজান ইয়ামানের মধ্যে। এবার হাবিব বিন মালিক যাইয়া কয় বাদশারে আগামীকাল আপনার দাওয়াত, আপনি জাবাল আবি কুবাইস পাহাড়ের মধ্যে চলে যাবেন। আমি আমার ভাতিজা মুহাম্মদকে দাওয়াত দিয়েছি, আমরা তার সাথে আমরা বহস করব। আমাদের বাপ দাদার ধর্ম শেষ হয়ে যাচ্ছে, আমাদের বাপ দাদার ধর্ম শেষ হয়ে যাচ্ছে, সমস্ত মানুষ মুসলমান হইয়া যাইতেছে, সমস্ত মানুষ মুসলমান হইয়া যাইতেছে, সমস্ত মানুষ নবীকে মোহাব্বত করতেছে, তাহলে আমাদের ধর্মের কি হবে? বাদশা হাবিব বিন মালিক কয় আবু জাহেল
ও আবু জাহেল চিন্তা করিও না, আমার কাছে বড় বড় পণ্ডিতরা হেরে গেছে। ইরে বাজান রে, এবার আগামীকাল যখন বহসের অনুষ্ঠান শুরু হলো, সেখানে বাজান ইয়াহুদি ছিল বাজান, সেখানে বাজান কাফের ছিল, সেখানে বাজান মুশরিক ছিল। মাত্র 2টা চেয়ার রেখেছে, একটা চেয়ার বাজান রূপার চেয়ার, আর একটা চেয়ার হলো বাজান স্বর্ণের চেয়ার বাজান। ইরে বাজান নেই, আবু জাহেল চিন্তা করছে আমার নবীর নিচের মধ্যে বসাইবে, আবু জাহেল রূপার চেয়ারে বসবে, বাদশা হাবিব বিন মালিক বাজান স্বর্ণের চেয়ারে বসবে। এবার তারা বসে রইল, হাবিব বিন মালিক স্বর্ণের চেয়ারে বসে আছে, আবু জাহেল বাজান রূপার চেয়ারে বসে আছে। কাসিদাতুন নুমানে ইমাম আজম আবু হানিফা বাজান নোট করতেছে, সিদ্দিক আকবর আমার নবীর সামনে, আমার নবী চুপিসারে বাজান যখন বের হয়ে যাচ্ছেন, আবু বকর ডাক দেয়া কয় নবী গো, মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মারহাবা কোন, মাশাআল্লাহ, আমার মামা, আলহামদুলিল্লাহ কোন, আশেক মানুষ, কথা কোন ঠিক কিনা, আমরা নবীর আশেক, কথা কোন ঠিক কিনা। বাজান রে গভীর মনোযোগ দেন, লক্ষ্য কষ্ট হচ্ছে বাজান, মনে আসেনি ওই মায়ের কথা, খাতুন মা মারহাবা কয় না, এবার যুবকের কথা মনে আসেনি, সেখান থেকে বলতেছে, চলবি না ইনশাআল্লাহ, কতক্ষণ না জায়গা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, জোরে কোন মারহাবা। এখন দেখেন বাজান, আবু জাহেল চেয়ার রাখছে কয়টা, জমা খুলে কয়টা, না একটা, যেরকম কয়টা, 2টা বাজান, 2টা রাখছে, একটা চেয়ার বাজান রূপার চেয়ার, আর একটা চেয়ার বাজান স্বর্ণের চেয়ার। আবু জাহেল মনে মনে চিন্তা করেছে, আমি রূপার চেয়ারে বসবো, আর বাদশাকে আমি স্বর্ণের চেয়ারে বসাইবো, আমার নবীর নিচের মধ্যে বসাইবে। আবু জাহেল চিন্তা করে ফেলেছে, বাজান রে, আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী যখন হুজরা মুবারক থেকে বের হয়ে যাচ্ছেন, আবু বকর ডাক দেয়া কয় নবী গো, মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি আজকে কোথায় যাচ্ছেন আমাদেরকে ছাড়া? আমার নবী কয়, আমি জাবাল আবি কুবাইস পাহাড়ের মধ্যে যাচ্ছি বহস করার জন্য। আবু বকর ডাক দেয়া কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমিও আপনার সাথে যাইব। এই কথা বলার পর আমার নবী কয়, ঠিক আছে চলো। আবু বকর আর দেরি করলো না বাজান, যাইতে 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 বাজান, হঠাৎ করে সিদ্দিক আকবর আমার নবীর সামনে হাঁটে। আমার নবী আশ্চর্য হয়ে গেলেন। আমার নবী কয়, এতক্ষণ পর্যন্ত আবু বকর আমার পিছনে ছিল, হঠাৎ করে কেন আবু বকর আমার সামনে চলে গেল? এবার আমার নবী কয়, সিদ্দিক আকবর, তুমি হঠাৎ করে কেন আমার সামনে হাঁটতেছো? সিদ্দিক আকবর ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যখন পাহাড় থেকে আপনার উপর তীর নিক্ষেপ করবে, যখন কাফের মুশরিকরা যখন তলোয়ার নিয়ে আপনাকে কতল করতে আসবে, নবী গো, আমি সিদ্দিক আকবর আপনার জন্য জান কুরবান করে দিব। কয় নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবী, আপনার টেনশন করার জন্য আপনি কোনো টেনশন করবেন না। আবু বকর ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জানেননি আমি কেন আপনার সামনের মধ্যে হাঁটতেছি? আমার নবী কয়, কেন রে, কেন আবু বকর? আবু বকর ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, কাফের মুশরিকরা যদি পাহাড় থেকে তীর নিক্ষেপ করে, নবী গো, আমি আবু বকর আপনার জন্য আগে জীবনটা কোরবান করে দিব। এখন দেখেন বাজান, আমার মায়ার নবী বাজান মুস্কি মুস্কি হাসে, আমার নবী খুশি হয়ে গেছে। এই জন্য তো আবু বকর বাজান আশারায় মুবাশশারা হয়ে গেছে। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী আবু বকরকে নিয়ে বাজান যাইতে 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 ওই যে পাহাড়ের উপর উঠে গেল, জাবাল আবি কুবাইস পাহাড়ে যখন উঠতেছে, পাহাড়টা থরথর করে কাঁপতে শুরু করলো। বাজান রে, আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী বাজান আবু বকরকে নিয়ে যাইতে 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 বাজান ওই পাহাড়ের উপর চলে গেল। বাজান কয়টা চেয়ার? যখন কয়টা?
একটা হলো স্বর্ণের চেয়ার, আর একটা চেয়ার হলো রূপার চেয়ার। আবু জাহেল মনে মনে ভাবছে আমার নবীরে নিচের মধ্যে বসাইবে। আল্লাহ তো কুরআনুল কারীমে বলে দিয়েছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আমার হাবিবের শান-ও-মানকে বুলন্দ করে দিয়েছি। দুনিয়ার কোন মানুষ ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, দুনিয়ার কোন মানুষ আমার হাবিবের নূরকে নিভাইতে পারবে না, আমার হাবিবকে অসম্মান করতে পারবে না। আবু জাহেল মুস্কি মুস্কি হাসে, আমার নবী নিচে বসবে। খোদা কি কসম বাজান, বাদশা হাবিব বিন মালিক যখন আমার নবীরে দেখছে বাজান, বাদশা হাবিব বিন মালিক কয় মুহাম্মদ তুমি কেন নিচে বসবা? ও মুহাম্মদ তুমি আমার স্বর্ণের চেয়ারে বসে যাও। এখন আবু জাহেল চিন্তা করতেছে আমি যদি এখন রূপার চেয়ারে বসি তাহলে বাদশাকে অপমান করা হবে। আল্লাহ কয় দুনিয়ার মানুষনি তোমরা যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলো আমি আল্লাহ তোমাদের কেমন লাঞ্ছিত শাস্তি দিব, আমি তোমাদের কেমন শাস্তি দিব তোমরা বুঝতেও পারবে না। আবু জাহেল মনে করছে আমার নবীকে নিচে বসাইবে, এখন বাদশা রূপার চেয়ারে, আমার নবী বাজান স্বর্ণের চেয়ারে। আপনারা কন্ত বাজান আবু জাহেল এখন কোথায়? আর যখন কোথায় বাজান আমার নবীর অসম্মানী করতে চেয়েছে, আল্লাহ কয় খারাপ অসম্মানী করবে, আমি তোরে নিচের মধ্যে বসাইব। এবার হাবিব বিন মালিক কয় ও মোহাম্মদ রে শোনো শোনো, আমি শুনেছি তুমি নাকি ইসলামের প্রবর্তক, আমি শুনেছি তুমি নাকি অনেক জ্ঞানী মানুষ, তোমার কাছে নাকি আল্লাহর ওহী আসে, তুমি নাকি মানুষদেরকে ইসলাম গ্রহণ করাও, তুমি নাকি অনেক জ্ঞানী মানুষ। আমি হাবিব বিন মালিক বাদশা কইলাম, ইয়ামানের বাদশা কইলাম, আমি তোমাকে দুইটা প্রশ্ন করব, একটা হলো আসমানি প্রশ্ন আর একটা হলো জমিনি প্রশ্ন। তুমি যদি দুইটা প্রশ্নের উত্তর দিতে পারো আমি হাবিব বিন মালিক তোমার কাছে ইসলাম গ্রহণ করব। আমার নবী মুস্কি মুস্কি হাসি, আমার নবী কয় বাদশারে কি কন? ও কি কও? খুব কঠিন প্রশ্ন করব। আমার নবী কয় যত কঠিন আমার জন্য তত সহজ। জোরে মারহাবা। আচ্ছা কোন তো আমার নবী জানে কি জানে না? আমার নবী প্রশ্ন পারে কি পারে না? আমার কথা নয়, আল্লাহ কয় আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মারহাবা কোন আল্লাহ কয় আমি রহমান, আমি আমার হাবিবরে কোরআন শিক্ষা দিয়েছি, আমি মানব জাতিকে সৃষ্টি করেছি। আল্লাহ কয় আল্লামাহুল বায়ান বাজান তাফসিরে জালালাইনের লেখক বাজান আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ বাজান, যিনি আমার নবীকে 75 বার দেখেছেন, উনি ওয়া আল্লামাহুল বায়ানের তাফসীর করতেছে বাজান। তাফসীর খুলে দেখলাম ওয়া আল্লামাহুল বায়ান মানে কি জানোনি? তিনি বলতেছে মা কানা ওয়া মা ইয়াকুনু, পৃথিবীর জমিনে যা হয়েছে যা হবে আমার দয়াল নবী মায়ার নবী সব কিছু জানে। হাত তুলে কোন ঠিক না বেঠে? এখন হাবিব বিন মালিক বাদশা কয় ও মোহাম্মদ রে, আমি তোমারে 2টা প্রশ্ন করব। একটা প্রশ্ন কোনো আসমানি প্রশ্ন, আরেকটা প্রশ্ন কোনো জমিনি প্রশ্ন। ও হাবিব বিন মালিক দেখেন কি কয়, আমার নবী মুস্কি মুস্কি হাসে। আমার নবী কয় বাদশারে তাড়াতাড়ি প্রশ্ন কর। কয় এত সহজ না খুব কঠিন? আমার নবী কয় যত কঠিন আমার জন্য তত সহজ। মারহাবা কর। আমার নবী কয় তত সহজ হইয়া যায়। কিরা দিছে হুজুর এলাকায় কোন মাদ্রাসা জুড়ে কোন মারহাবা। একটা মা লেখছে, খুব ভালো ভালো কথা লেখছে, মারহাবা কোন লেখছে বাজান। কোন তো সুন্নি মাদ্রাসার দরকার আছে না নাই? যদি এলাকার যদি 50 জন 100 জন মিলে একটা সংগঠন করে একটা মাদ্রাসা করতে পারে কি পারে না? মা আপনাদেরকে প্রস্তাব দিছি যাতে করে সবাই মিলে একটা মাদ্রাসা দেন। মারহাবা কোন। গভীর মনোযোগ বাজান। হাবিব বিন মালিক কয় ও মুহাম্মদ, আমি তোমার 2টা প্রশ্ন করব। একটা প্রশ্ন হলো আসমানি প্রশ্ন, আর একটা প্রশ্ন হলো জমিনি প্রশ্ন। আমার নবী মুস্কি মুস্কি হাসে। আমার নবী কয় বাদশারে বাদশারে
আপনার প্রশ্নগুলো বলেন। এখন হাবিব বিন মালিক বাদশা বাজান মুস্কি মুস্কি হাসে, আমার নবীও মুস্কি মুস্কি হাসে। হাবিব বিন মালিক মনে করছি আমার নবী প্রশ্নের উত্তর দিতে পারবে না। এবার হাবিব বিন মালিক বাদশা কয়, মুহাম্মদ আপনি কই চারটাকে দেখেননি? আমি তো দেখি। আপনি চারটাকে দ্বিখণ্ডিত করতে পারবেননি। আমার নবী কয়, এই চাঁদও তো আমি নবীজির ঘামের ফসিলা। আর জোরে কোন আমার হাওয়া। হাবিব বিন মালিক আশ্চর্য হয়ে গেছে, কি কই ফোলা? ওই মুহাম্মদ ডাক দিয়া কয়, আমার দয়াল নবী কয়, বাদশারে বাদশারে, এটা তো একটা সহজ প্রশ্ন, এটা তো কোনো কঠিন কাজ না। কি কও, তুমি কি চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারবেননি? আমার দয়াল নবী কয়, বাদশাকে আপনি কি দেখতে চাননি? ও আমি দেখতে চাই। আবু জাহেল আশ্চর্য হয়ে গেল বাজান। আমার নবী যখন শাহাদাতি আঙ্গুল যখন চাঁদের দিকে দিল, চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে বাজান পাহাড়ের মধ্যে পয়রা গেছে। প্রত্যেকে জবানটা খুলে কন মারহাবা। বাজান হাবিব বিন মালিক খাও করে তাকায় আসি, আর আবু জাহেল কয়, জাদুকর জাদুকর জাদুকর। যখন নাউজুবিল্লাহ বাজান, আবু জাহেল বাজান ভয়ে বাজান পলায়া গেছে। হাবিব বিন মালিক খা করে তাকায় আসি। আমার নবী যখন ইশারা করলেন বাজান, সাথে সাথে আবার চারটা আগের অবস্থানে চলে গেছে। যখন মারহাবা। এখন বাদশা তো হা করে তাকায় আছে। প্রশ্ন কয়টা? যখন কয়টা? আমার নবী কয়, বাদশারে বাদশারে বাদশারে, ও বাদশা তোমার কি খবর নাই? তুমি কি দিয়া কি জন্য তাকায় আসো? বাদশা কয়, মুহাম্মদ কেমনে তুমি চারটা দ্বিখণ্ডিত করতে পারলা? আমার নবী কয়, বাদশারে আমি যদি মানুষ হইতাম, আমি যদি তোমার মতো মানুষ হইতাম, তাহলে তো আমি এটা দ্বিখণ্ডিত করতে পারতাম না। এতে বোঝা যায় আমি হলাম স্বয়ং আল্লাহ পাকের হাবিব। প্রত্যেকে জবানটা খুলে কন মারহাবা। এখন বাজান বাদশা হাবিব বিন মালিক কয়, মুহাম্মদ দ্বিতীয় প্রশ্ন কিন্তু খুব কঠিন। আমার নবী কয়, বাদশারে বাদশারে, ও বাদশা আপনি প্রশ্ন করা লাগবে না, আমি দয়াল নবী মায়ার নবী, আপনার প্রশ্ন পারি উত্তরও পারি। মারহাবা কইতেন না? বাদশা বাজান চোখের পানে ছেড়ে দিয়ে কান্দে বাজান। আমার নবী কয়, বাদশারে ও বাদশা কেন আপনি কান্না করেন? হায় হায় আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী কয়, বাদশারে কান্দেন না। আমি নবী এমন নবী, দুনিয়ার উম্মত যদি আমি নবীর খবরও না নেয়, আমি নবী কিন্তু আমার গুনাহগার উম্মতের খবর নেই। আমার নবী কয়, বাদশা ও রে বাদশা তোমার প্রশ্ন পারি উত্তরও পানি। এই কথা বলার পরে বাদশা হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। আমার নবী কয়, বাদশারে শোনেন শোনেন, আমি শুনেছি আপনার, আমি দেখেছি, আমি জানি আপনার একটা কন্যা সন্তান আছে। যে কন্যা সন্তান হাঁটতে পারে না, যে কন্যা সন্তান কথা কইতে পারে না, যে সন্তান কানে শোনে না। আপনি কত ডাক্তার দেখাইছেন, কত বৈদ্য দেখাইছেন, কত কবিরাজ দেখাইছেন, আপনার মেয়েরে কেউ ভালো করতে পারে না। এই প্রশ্নই তো আপনি করবেন। বাদশা কয়, নবী গো নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কেমনে জানলেন আমার মনের খবর? আমি যে এই কষ্টের যাতনা আমি সহ্য করতে পারি না। আমি কত কবিরাজ দেখাইছি, আমি কত ডাক্তার দেখাইছি, আমার মেয়েরে ভালো করতে পারি না। আমার নবী কয়, আপনি বাড়িতে যাওয়ার আগে আমি নবী কইলাম আপনার মেয়ে সুস্থ হইয়া যাইবা। জোরে কোন মারহাবা। এখন জোরে কোন মারহাবা। বাজান এখন দেখেন মেয়ে যখন আমার দয়াল নবী মায়ার নবী কয়, বাদশারে আপনি একটু বাড়িতে যান, দেখবেন আপনার মেয়ে সুস্থ। মারহাবা কোন। এখন বাদশা সাহায্য হয়ে গেছে, কেমনে সুস্থ? নবী এখানে, আমার মেয়ে হলো ইয়ামানে, কেমনে আমার মেয়ে সুস্থ হয়ে যাইব? বাদশা দেরি করলো না বাজান, বাদশা ঘোড়া নিয়ে বাজান যাইতে 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 ইয়ামানের মধ্যে চলে গেল। দরবারের মধ্যে যখন গেল, তার মেয়েকে যখন ডাক দিল, সন্তান রে ও সন্তান তুমি দরজা খুলো। খোদা কি কসম বাজান, তার মেয়ে ডাক দিয়া কয়, আব্বু জান, ওগো আব্বু, আব্বু গো আপনি শুনেন, আপনার মেয়ে তো সুস্থ হয়ে গেছে।
এবার বাবার চোখ দিয়ে পানি পড়ে, ডাক দিয়ে কয় সন্তান রে, ও সন্তান রে সন্তান, কেমনে তুমি ভালো হইলাম? কত কবিরাজ দেখাইলাম, তোমার কেউ ভালো করতে পারে নাই। কত ডাক্তার দেখাইলাম, তোমার কেউ ভালো করতে পারে নাই। কত কবিরাজ দেখাইলাম, তোমার কেউ ভালো করতে পারে নাই। তুমি কেমনে সুস্থ হইলা? মেয়ে ডাক দিয়া কয় আব্বু গো, আব্বু গো, ও গো আব্বু, আমি যখন ঘুমাইতেছিলাম আব্বু গো, আমি এমন একজন নূরের মানুষকে দেখলাম, যেই মানুষ চাঁদের চেয়েও সুন্দর। এখন দেখেন মেয়ে কয় আব্বু গো, আব্বু গো, আব্বু গো, ও গো আব্বু, শোনেন শোনেন, আপনি জানেন না আমার ঘুমের ঘরে কে আইছে আব্বু? এত সুন্দর এমন একজন মানুষ, যেই মানুষটা এত সুন্দর, যার চেহারা মুবারক থেকে নূর বের হচ্ছে। আব্বু গো, কত ডাক্তার তো তুমি দেখাইছো, আমি আমার আকল দ্বারা বুঝতে পারছি আব্বু। আব্বু গো, এটা কেমন মানুষ, যেই মানুষ যখন আমার হাতের মধ্যে, আমার মাথার মধ্যে হাত দিল, সাথে সাথেই তোমার মেয়ে এখন কথা বলতে পারে, হাঁটতে পারে, সব কিছু দেখে। প্রত্যেকে জবানটা খুলা কন মারহাবা। এখন বাজান বাদশা হাবিব বিন মালেক আর দেরি করলো না, ওই মেয়েকে নিয়ে আমার নবীর কাছে চলে গেল। ডাক দিয়া কয় নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি তো আপনাকে প্রথমে চিনতে পারি নাই নবী গো, আমি হাবিব বিন মালেক বাদশা নবী গো, এতদিন পর্যন্ত যা ভুল করছি নবী গো, আমি তাওবা করলাম নবী গো, আপনার কাছে আমি মাপ চাইলাম। আমার নবী কয় বাদশা রে, ও বাদশা, তুমি ইসলাম গ্রহণ করো। বাদশা কয় নবী গো, অবশ্যই অবশ্যই, অবভিয়াসলি আপনার কাছে আমি ইসলাম গ্রহণ করব। আমার নবী কয় তুমি পড়ো। আপনারা পড়েন লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা।